ভাইরে ভাই, প্রথম টেস্টেই বাংলাদেশ যেইভাবে অস্ট্রেলিয়াকে ডমিনেট করতেছে, এইবার বুঝলাম যে ইন্ডিয়া কেন বাংলাদেশের সাথে খেলতে চাইতেছে না। মূলত 2025 সালের অগাস্টে ইন্ডিয়া বাংলাদেশে এসে দুইটা সিরিজ খেলার কথা, কিন্তু সেই সময় রাজনৈতিক কারণ দেখিয়ে সেই সিরিজটা পোস্টপোন করে আর 2026 সালে অর্থাৎ এই বছরের সেপ্টেম্বরে সেই সিরিজটা খেলবে বলে জানায়। কিন্তু 2026 সালের সেপ্টেম্বর প্রায় চলে আসলেও এখনো কিন্তু ইন্ডিয়া সেই সিরিজটা নিয়ে কোনো কনফার্মেশন জানায় নাই যে তারা কবে সেই সিরিজটা খেলতে আসবে বা তারা আদৌ সেই সিরিজটা খেলতে বাংলাদেশে আসবে কিনা। এখন কিন্তু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন তেমন আর নাই বললেই চলে। রিসেন্টলি ইন্ডিয়া তো বাংলাদেশে ভিসা পর্যন্ত দেওয়া শুরু করছে, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সব শুরু হয়ে গেছে, কিন্তু এখনো ইন্ডিয়া সেই একই রাজনৈতিক কারণ দেখায় বাংলাদেশে সিরিজ দুইটা খেলতে আসতে চাচ্ছে না। যদিও ইন্ডিয়া এখনো এটাকে রাজনৈতিক ইস্যু দেখানোর চেষ্টা করতেছে, কিন্তু মূলত ইন্ডিয়া বাংলাদেশকে ভয় পাচ্ছে, কারণ ইন্ডিয়ার রিসেন্ট ফর্ম কিন্তু খুব একটা ভালো না। রিসেন্টলি তারা আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের সাথে খুব বাজেভাবে সিরিজ হেরে আসছে। বিপরীতে বাংলাদেশের রিসেন্ট ফর্ম নিয়ে আপনাদের আর কি বলবো, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন অস্ট্রেলিয়ার সাথে। তো এই পরিস্থিতিতে ইন্ডিয়া সম্ভবত চাচ্ছে না বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের কাছে বাংলা ওয়াশ খাইতে। এই বিষয়টা ইন্ডিয়ার কাছে যতটা লজ্জার বিষয় হবে, এই বিষয়টাতে ইন্ডিয়ার ভক্তরা ততটাই ক্ষুব্ধ হবে। তো এইসব লজ্জা আর ক্ষুব্ধতা এড়ানোর একমাত্র উপায় কি? রাজনৈতিক টানাপোড়েন দেখায় সিরিজই খেলতে না আসা। আর এই কারণেই সম্ভবত ইন্ডিয়া বাংলাদেশে এসে সিরিজটা খেলতে চাচ্ছে না।